সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নগর ভবনে সভা করলেন ইশরাক, নামের সঙ্গে মাননীয় মেয়র। ইশরাককে মেয়রের শপথ পড়ানোর আর কোনো সুযোগ নেই, যা বললেন উপদেষ্টা আসিফ। বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের সুযোগ তৈরি করে আইন সংশোধনে ফলকার তুর্কের উদ্বেগ। কথিত সংস্কার কাদের জন্য, কিসের জন্য, মাহমুদুর রহমান মান্নার প্রশ্ন। কসবায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। নগর ভবনে সভা করলেন ইশরাক, নামের সঙ্গে মাননীয় মেয়র। শপথ গ্রহণ না করেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে সংবর্ধনা পেয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ঈদের ছুটির পর আজ সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মিলনায়তনে এক মতবিনিময় সভায় তাকে সংবর্ধনা দেন কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার সকাল 11টার দিকে নগর ভবনের অডিটোরিয়ামে উপস্থিত হলে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা কর্মচারীরা ইশরাককে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বিএনপি নেতা ইশরাক। নগর ভবনে এটি তার প্রথম সভা। সভার ব্যানারে তার নামের শেষে মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন লেখা ছিল। পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিত কল্পে এই সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। সভায় ইশরাক হোসেনকে মেয়র হিসেবে সম্বোধন করেন কর্মকর্তারা। অন্যদিকে ইশরাকের শপথের দাবিতে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সোমবার দ্বিতীয় দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান নেন তারা। তাদের কর্মসূচির কারণে সকাল থেকে নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলছে। ভেতরে বিএনপির নেতাকর্মীরা কয়েক ভাগে ভাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। ইশরাককে মেয়রের শপথ পড়ানোর আর কোনো সুযোগ নেই, যা বললেন উপদেষ্টা আসিফ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ পড়ানোর ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি। ডিএসসিসির নগর ভবন তালাবদ্ধ করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে জানতে চাইলে সোমবার আসিফ মাহমুদ যুগান্তরকে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ এবং পরবর্তীতে সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্থানীয় সরকার বিভাগের শপথ দেওয়ার আর কোনো আইনি সুযোগ নেই। উপদেষ্টা বলেন, ডিএসসিসির মেয়রের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ না থাকলেও ইশরাক হোসেন ক্ষমতা প্রদর্শন করে নগর ভবন দখল করে রেখেছেন। এজন্য দক্ষিণ ঢাকার দৈনন্দিন নাগরিক সেবায় বিঘ্ন ঘটানো দায়িত্বহীনতা এবং আইনের শাসনের প্রতি অবমাননাকর। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের একজন নেতার কাছ থেকে এমন দায়িত্ব জ্ঞানহীন আচরণ নগরবাসী প্রত্যাশা করে না। উল্লেখ করে তিনি আরো বলেন, অবরোধের কারণে বিগত মাসে স্বাভাবিক সময়ের তুলনায় 30 থেকে 40% নাগরিক সেবা হ্রাস পেয়েছে। তিনি বলেন, সিটি কর্পোরেশনের অফিসাররা ওয়াসা অফিসে বসে সিটি কর্পোরেশনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যাতে নাগরিক সেবা বাধাগ্রস্ত না হয়। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অংশীজনদের থেকে সরকার আরো দায়িত্বশীল এবং পরিপক্ক আচরণ প্রত্যাশা করে। বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের সুযোগ তৈরি করে আইন সংশোধনে ফলকার তুর্কের উদ্বেগ। বাংলাদেশের রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে আইন সংশোধনে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। আজ সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় 59তম মানবাধিকার পরিষদ উত্থাপিত বার্ষিক প্রতিবেদনে এই উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের এক বিবৃতিতে ফলকার তুর্কের বক্তব্য তুলে ধরা হয়েছে। ইরান ইসরায়েলের সংঘাত সহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে সংঘাত ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এবং মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরেন তিনি। বাংলাদেশ নিয়ে ফলকার তুর্ক বলেন, আমি অনুপ্রাণিত বোধ করছি যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো সংলাপের মাধ্যমে অগ্রগতি অর্জন করছে। সংস্কার, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্যে অর্থবহভাবে এগিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান জানিয়েছি। অবশ্য রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে সম্প্রতি আইনে পরিবর্তন আনা এবং
এবং এ সংক্রান্ত সব কর্মকাণ্ড নিয়ে আমি উদ্বিগ্ন। এটা অন্যায্যভাবে সংগঠনের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সমবেত হওয়ার স্বাধীনতাকে সীমিত করবে। কথিত সংস্কার কাদের জন্য, কিসের জন্য? প্রশ্ন মাহমুদুর রহমান মান্নার। এরা সংস্কারের কথা বলে কিন্তু বাজেটে তার প্রতিফলন নেই, অর্থনীতিতে নেই, পুলিশের কোনো সংস্কার হচ্ছে না, শিক্ষায় নেই, কোথাও নেই। তাহলে এই সংস্কারটা কি? এ প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টা নিয়ে আরো প্রশ্ন তুলে মান্না বলেন, টাস্কফোর্স আছে কিন্তু তার কোনো মূল্য নেই। পুলিশ বা প্রশাসনে কি সংস্কার হচ্ছে সেটাও জানানো হচ্ছে না, কোনো কমিটি পর্যন্ত নেই। তাই প্রশ্ন জাগে, এই কথিত সংস্কার কাদের জন্য, কিসের জন্য? সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন মান্না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনায় বাজেট 2025-26 শীর্ষক এ সেমিনারের আয়োজন করে নাগরিক ঐক্য। কসবায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশত। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই বিএনপি নেতার বিরোধকে কেন্দ্র করে সোমবার দুপুরে হওয়া কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত অর্ধশত লোক আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে হামলার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণেরও খবর পাওয়া গেছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া সেনাবাহিনীও সেখানে ছুটে যায়। এ ঘটনায় 5 জনকে আটক করা হয়। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষই থানায় মামলা দায়ের করেনি। তবে পরিস্থিতি বিবেচনায় ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 7 দিনের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় গ্রেপ্তার আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন আজ সোমবার ট্রাইব্যুনালে হাজির ছিলেন। তবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি উল্লেখ করে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালের 31 বিধি অনুযায়ী পরবর্তী নির্দেশনা চান। এরপর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আগামী 7 দিনের মধ্যে হাজির হতে একটি বাংলা ও একটি ইংরেজি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। দেশের মানুষ পোলাও কোরমা চায় না, ভোট দিতে চায়, মন্তব্য মঈন খানের। বাংলাদেশের মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেছেন, মানুষকে যদি কেউ বলে যে তুমি কি পোলাও কোরমা চাও নাকি তুমি ভোট দিতে চাও, তখন বাংলাদেশের মানুষ বলবে আমি ভোট দিতে চাই, না খেয়ে থাকলে অসুবিধা নেই। সোমবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডক্টর আব্দুল মঈন খান এসব কথা বলেন। নির্বাচন নিয়ে কি কথা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশের মানুষের ইচ্ছার প্রতিফলন দেখতে চাই। নতুন প্রজন্ম যারা দীর্ঘ 17 বছর ভোট দিতে পারেনি, বাংলাদেশের কোটি কোটি মানুষ তারা ভোট দিতে চায়। কাজেই ভোটের ব্যাপারে যখন একটা নিশ্চিত ইঙ্গিত সরকারের পক্ষ থেকে আসে, যখন বলা হয় যে নির্বাচন কমিশন তাদের দেশবাসীকে জানাবে ভোটের তারিখ, তখন তো বাংলাদেশের মানুষ উচ্ছ্বসিত হয়ে যায়। আমি খোলাখুলি বলছি যে আমি তো গ্রামে ছিলাম, আমি দেখেছি মানুষের উচ্ছ্বাস। আমার মনে হয় সারা দেশ সেটাই ছিল।